আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে ব্রোকলি ভাজির রেসিপিটি শেয়ার করব। ব্রোকলি রান্না নাকি ব্রোকলি ভাজি, আপনাদের কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো পার্সোনালি ব্রোকলি রান্নার চাইতে ব্রোকলি ভাজিটাই বেশি ভালো লাগে। আজকে আমি যেভাবে ব্রোকলি ভাজি করব, এভাবে ভাজি করলে ভাজার পরেও কালারটা নষ্ট হবে না, সবুজ থাকবে। ব্রোকলি ভাজি করার জন্য আমি একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। যতটুকু ছোট করে কাটা সম্ভব হয় ততটুকু ছোট করে কাটতে হবে। ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও সবুজ থাকবে। সম্পূর্ণ ব্রোকলিটা আমি এরকম ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান গরম করে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দিচ্ছি কিছু কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটা চাইলে বাদও দিতে পারেন। এবার দিচ্ছি কেটে ধুয়ে রাখা ব্রোকলিগুলো। এবার সামান্য একটু পানি ও স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে ঢেকে 5 মিনিট রান্না করব। এই 5 মিনিটে ব্রোকলিটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাগুলো এই পর্যায়ে দিলে কালারটা সুন্দর হবে। এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, এভাবেই 7 থেকে 8 মিনিট মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে। যখন প্যানের গায়ে একটু পোড়া পোড়া হয়ে লেগে আসবে তখনই ভাজিটাকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর সবুজ সবুজ ব্রোকলি ভাজি। আপনারা কিভাবে ব্রোকলি ভাজি করেন কমেন্টে জানাবেন। আমি তো এভাবেই ভাজি করে খেয়েছি, ভালোই লেগেছে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।